আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশবাসী, সকলে যে যেখান থেকে অবস্থান করছেন সবাই এখন রাজপথে চলে আসেন। আমাদের মাতৃভূমি বাংলাদেশের পরিস্থিতি ভালো না। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শেখ হাসিনাকে যদি কেউ একটা গালি দিছে, তার শাসন আমলে তার প্রশাসন কুকুরের মতো মাটির তলের থেকে একেবারে ইঁদুরের গর্ত থেকে খুঁজে বের করতে পারছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পুলিশ প্রশাসন ছিল স্ট্রং। এখন এই সরকারের আমলে এই প্রশাসনকে হিজলা বানানো হয়েছে, হিজলা। তাদের জন্য চুরি 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 শাড়ি, ব্লাউজ, ওড়না, পেডিকোট দরকার। তাদের পোশাক এখন হিজলাদের পোশাকে পরিণত করা হয়েছে। একদম পূর্ব পরিকল্পিতভাবে বর্তমানে বাংলাদেশের পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসনকে ধ্বংস করার একটা পায়তারা চলছে। তো হাদি হত্যার বিচারের দাবিতে রাজপথ আজ উত্তাল। বাংলাদেশে হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না ইনশাল্লাহ। আমরা সাহসী বীরের সৈনিক, আমরা সাহসী বীর বাঙালি। আমরা কখনো কারো রক্তচক্ষুকে উপেক্ষা করি না। আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। আর ডক্টর ইউনূস সাহেব, আপনার কাছে জোর হাত করে রিকোয়েস্ট করতেছি, আপনি না পারলে পদত্যাগ করেন। আপনার মতন এরকম না পুরুষ, আমি খারাপভাবে আপনারা বলবো না, আপনি কাপুরুষ না, আপনি না পুরুষ, আপনি কোনো পুরুষ না। আপনাকে সারা বাংলাদেশের মানুষ ভালোবাসতো, এখনও আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। কিন্তু আপনি সারা জীবনের সম্পদ যে নোবেলজয়ী ডক্টর ইউনূস, আপনি পচে গেছেন, একদম পচে গেছেন, নোংরা। আপনি নোংরা হয়ে গেছেন, আপনার ভিতরে সাহসিকতা দুর্বল। আপনাকে আমরা জুলাই যোদ্ধা, আমি একজন জুলাই যোদ্ধা। আমি নিজে আমার বাবার মৃত্যুর লাশ দাফন করে আরেক দিকে আমি জুলাই যোদ্ধাদের সাথে আমি অংশগ্রহণ করছি। কিন্তু আমরা ক্ষমতা চাই নাই, আমরা একজন ভালো ব্যক্তিকে বাংলার আসনে বসানোর চেষ্টা করছিলাম। কিন্তু ডক্টর ইউনূস সাহেব, আপনি একজন ব্যর্থ মানুষ। 24 ঘন্টার মধ্যে জনাব তারেক রহমানের যদি এনআইডি কার্ড আপনারা করে দিতে পারেন, কেন 24 ঘন্টার মধ্যে হাদির হত্যাকারীদের আপনারা বিচার করতে পারেন না? আপনারা জজমিয়া নাটক করেছেন, আপনারা সাগর রুনির হত্যার বিচার আজও পর্যন্ত বাংলার বুকে হয় নাই। পুরান নাটক, পুরান সিরিয়াল আমরা আর বারবার দেখতে চাই না। সারা বিশ্ববাসী আমাদের সাথে আছে। গণজাগরণের মঞ্চ থেকে যদি আপনার জামাত ইসলামের বড় বড় নেতাদেরকে অবৈধভাবে ফাঁসির কার্যকর করা হতে পারে, আজকে সেই একই জায়গায় ইনকিলাব মঞ্চ থেকে আমরা আমাদের হক দাবি আদায় না করা পর্যন্ত আমরা ছোট ছোট শিশু বাচ্চা, মাসুম বাচ্চা, বৃদ্ধ মা, অসহায় সবাই আজকে শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে রাস্তায় পড়ে আজকে তাদের বিচারের দাবির জন্য আন্দোলন করতেছে। আর আপনারা ঘরে বসে ল্যাব কম্বলে বসে আপনারা আমাদের মিডিয়াকে আপনারা বলেন যে 90 দিনের মধ্যে করবো। আরে আপনি কিসের 90 দিনের মধ্যে করবেন? আপনি তো 15 দিন কি 20 দিন কি 30 দিনের বেশি আপনার সরকার টিকার ক্ষমতা নাই। আপনারা যত রকম উপদেষ্টা আছে বর্তমানে, তারা সবাই তাদের নিজেদের আখের গুছানোর জন্য ব্যস্ত। আমরা ভয় পাই না, আমরা ভয় পাই না। আমি আমার ফ্যামিলির পরিবারকে আল্লাহর কাছে ছেড়ে দিছি। আল্লাহ আমাদের ফ্যামিলি পরিবারকে দেখবে। আমরা রাজপথে নামবো। আর আপনাদের কয়টা বুলেট আছে? পুরো বাংলাদেশের জন্য যতগুলো মানুষ আছে, এখন 16 কোটি বলেন, 20 কোটি বলেন, 22 কোটি বলেন, 25 কোটি বলেন, আপনাদের কাছে কি 25 কোটি বুলেট আছে? 25 কোটি বুলেট থাকলে 25 কোটি বুলেট কি 25 কোটি মানুষের গায়ে লাগবে? এত নিশানা আপনাদের? আসেন, আপনারা আপনাদের অস্ত্র শস্ত্র নিয়ে আসেন, আর আমরা খালি পটে আপনাদেরকে রক্ত দিয়ে যাব। রক্ত, কত রক্ত আপনারা চান? রক্তের বন্যা বসাই দিব। কিন্তু বাংলাদেশের ন্যায় বিচার ইনসাফ আমরা প্রতিষ্ঠা করে ফেলবো। ইনকিলাব জিন্দাবাদ, জাগো বাঙালি জাগো, বীরের মতো জাগো। সবাই ভালো থাকবেন, দেখা হবে রাজপথে। আমাদের হাদি চত্বরে, যেটা শাহবাগ চত্বর ছিল সেটা শহীদ ওসমান হাদি চত্বর, এখন সবাই ওসমান হাদি চত্বরের মধ্যে উপস্থিত হন। যতদিন পর্যন্ত হাদির বিচার না হবে, সারা বিশ্ব আমাদের সাথে আছে, সারা বিশ্ব চেয়ে আছে আমাদের সাথে। আমরা ভয় পাই না।
আমরা কোনো কাউকে ভয় পাই না, আমরা আন্দোলনের জন্য প্রস্তুত এবং আমরা আন্দোলন করে যাব। আমরা আলটিমেটাম আর দিব না, 24 ঘন্টা 72 ঘন্টা 30 ঘন্টার কোনো আলটিমেটাম চলবে না। সরাসরি জনপ্রশিক্ষণের সামনে বিচারের কার্যক্রম মানে কি, রায় হবে, রায়ের পরে আবার সেটাকে নিয়ে উপরোক্ত আদালতে আবার সেটাকে প্রসিকিউটর করা হবে, না না না, চলবে না, ডাইরেক্ট ফাঁসি, ডাইরেক্ট ফাঁসি। আর সব থেকে ভালো হয় যদি জনসম্মুখের মধ্যে ক্রস ফায়ার করা হয়, আর নাইলে ভারত বলেন পাকিস্তান বলেন এই ফাঁসির কার্যক্রম থেকে বেরিয়ে আসেন। সৌদির মতন আল্লাহর কোরআনের আইন যেভাবে শিরোচ্ছেদ, সেভাবে জনসম্মুখের মধ্যে এই হাদি হত্যা মামলা যারা সম্পূর্ণভাবে জড়িত তাদেরকে শিরোচ্ছেদ করা হবে ইনশাল্লাহ। বাকিটা ইনশাল্লাহ সময় কথা বলবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাগো বাঙালি জাগো।